প্রকৃত মুত্তাকি কে? 1 মিনিট টাইম নিচ্ছি, তারপর আবার দুটো কথা বলবো। প্রকৃত মুত্তাকি ওই যার ভিতরে 10টা গুণ থাকবে। টোটাল বক্তব্যটা বলছি। মুত্তাকি সাবজেক্টটা এত গুরুত্ব, এত সুন্দর যে আল্লাহ আমাদেরকে বছরে একবার মুত্তাকি বানিয়ে নেন রোজার ভিতর দিয়ে। আর এই মুত্তাকিত্বটাকে যদি আপনাকে আমাকে রাখতে হয়, তা আমাদের 10খানা গুণে গুণান্বিত হতে হবে। একটা হলো আমল 5টা, একটা হলো ঈমান 5টা। এই 5টা 10টা যখন টোটাল হয়ে যাবে, আল্লাহর ভাষা উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্যবাদী। আর উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। তো আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি বানিয়ে নেন। আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। এই পর্যন্ত দিলেন পূর্বে পশ্চিমে সাজদা করে দিয়ে তুমি ইমানদারি বলতে পারবে না আমার কাছে। তার মানে হচ্ছে সারা পৃথিবীর জন্য কোরআন নাজিল হয়েছে। যারা কাবার পশ্চিমে থাকে তারা পূর্ব দিকে নামাজ পড়ে, আমরা পূর্বে আছি, পশ্চিমে নামাজ পড়ি। মদিনাওয়ালারা দক্ষিণ মুখে নামাজ পড়ে, কাবার দক্ষিণে যারা আছে তারা উত্তর মুখে নামাজ পড়ে। এক কথা, আয়াতটা সারা পৃথিবীর জন্য আল্লাহ নাজিল করে বলছেন, যদি তুমি পূর্ব পশ্চিম থেকে এসে মসজিদে সাজদা করে দাও আর নামাজ পড়ে নাও, আর আমাকে মনে করে নাও যে আল্লাহ বুঝে নিয়েছে আমি মুত্তাকি হয়ে গেছি, এটা বিশ্ববাসীকে ধোঁকা দিতে পারবে, আমাকে দিতে পারবে না। শুধু নামাজ পড়ে মাথা ঠুকে নিজেকে মুত্তাকি প্রমাণ করা যাবে না, এটাকে আমি কবুল করব না। কারণ শুধু নামাজ পড়ে অনেকে মুনাফিক আছে, মুনাফিকরাও নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল জাহান্নামে যাবে মুসাল্লিরা। বেশ কিছু লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাতারের প্রথমেই দাঁড়ায়, কিন্তু তাদের ঈমান বলতে কিছুই নাই। এর জন্যে আল্লাহ সারা পৃথিবীর মুসাল্লিদেরকে বলছে, শুধু নামাজ পড়ি তুমি আমাকে ঠকাতে পারবে না। আপনাদের যে মহল্লায় আজকে প্রোগ্রামটা হচ্ছে, টোটাল ঘর সংখ্যা কত? আইডিয়া একটা 2000? 2000 ঘর হবে? আরো বেশি হবে? 3000 হবে? আচ্ছা, 3000 ঘরে মুসল্লি কটা? 6 3 18,000 লোক হওয়া দরকার। আমি 6টা করে ধরছি ঘরের ছেলে পুরুষ নারী নিয়ে। তো এই এলাকায় মুসল্লি কটা? জোরে বলেন, আমার কথাটা উত্তর দেন। মুসল্লি বেশি না মুসলমান বেশি? মুসলমান বেশি, মুসল্লি কম। আর রসুলের জামানায় ছিল মুসলমান কম, মুসল্লি বেশি। তো বেশিটা কি করে হতো? মুনাফিকরাও নামাজ পড়তো। রসুলের জামানায় যারা মুনাফিক ছিল তাদের ফরজ নামাজ সুন্নত তো দূরের কথা, তাহাজ্জুদ কোনোদিন বাদ ছিল না মুনাফিকদের। তার মানে মুসলমান কম, মুসাল্লি বেশি। নামাজের ভিতরে ভেজাল ঢোকানো যায়। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, মান সাল্লা কাব্বারা ফাকাদ আশরাকা। যে লোক দেখেনি অহংকার করে নামাজ পড়বে, সে শিরকের গুনাহ করবে। একটা লোক মাজারের পূজা করলো, একটা লোক পাথরের পূজা করলো, একটা লোক মূর্তি পূজা করলো, একটা লোক মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আসলো ফজরের, ও লোক দেখেনি নামাজ পড়লো। এরা যে গুনাহটা করলো ওই গুনাহটা ও করলো। অতএব মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে লোক দেখেনি নামাজ পড়বে সে শিরকের গুনাহ করবে। তার মানে শুধু নামাজ পড়ে নিজেকে ঈমানদার বলা যাবে না। কত কঠিন জিনিস। আপনারা তো নদীর ধারে বাস করেন, নদীর ধারে একটা পাখি দেখা যায়, সাদা পাখি,
চুপ করে বসে থাকবে শুকনো ডালে বা পাথরে কিংবা ইটের উপরে বা শুকনো মাটিতে। পাখিটার নাম কি? বড় ইমানদার মানুষ, সাদা মানুষ, সাদা লোক, কিন্তু চুপ করে বসে থাকে। দেখে মনে হয় হজরতজি তাহাজ্জুদের নিয়ত বেঁধেছে, হিলবে না। কিন্তু মাছ লড়লে ইমান শেষ। প্রত্যেকটি গ্রামে কিছু না কিছু লোক আছে ইমামের পেছনে দাঁড়াবে, ফাঁস কাতারে দাঁড়াবে, চেহারা সুন্নতের, মাথায় টুপি, লেকচার দিবে কোরআন ও হাদিসের, বড় বড় ইমানের বক্তব্য রাখবে। মনে হবে লোকটা একদম পরেশগার, ফেরেশতা তো লজ্জা পায়। কিন্তু ওর মতো পাকা চিটিংবাজ ওই গায়ে আর কেউ নাই। সারা গাঁকে জ্বালায়, প্রতিবেশীকে জ্বালায়। ওর ব্যবহারে আত্মীয় স্বজন থেকে সন্তান আদি বিবি পর্যন্ত অসন্তুষ্ট, এলাকাকে জ্বালিয়ে দেয়। প্রত্যেক মাদ্রাসার কমিটিতে এরকম 4-5টা মুনাফিক ঢুকে থাকবে। তারা মাদ্রাসাওয়ালাকে জ্বালাবে, মসজিদওয়ালাকে জ্বালাবে। এইরকম মাল থাকে। আল্লাহ ওদের জন্য বলছে, বিশ্ববাসীকে চেহারা চরিত্র দিয়ে তুই ঠগিয়ে দিতে পারবি, আমি রবকে পারবি না। আমি তোর ভিতরকার খাঁটি মালটা দেখি, কারণ আমি হলাম আলিমুম বিজাতিস সুদূর। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। শুধু পূর্ব পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি নয়। আপনাদের চরবাগডাঙ্গায় এরকম লোক আছে এরকম লোক গোটা গাঁকে জ্বালায়, মাদ্রাসা মসজিদকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। চেহারা দেখে মনে হবে আল্লাহর ওলি। এরকম লোক নাই? আছে, থাকবি। ওই জিনিস ডেঞ্জার। এরপরে আমার আল্লাহ বলছেন 10 নম্বর, 11 নম্বর, মান আমানা বিল্লাহি। যদি তোমরা মুত্তাকি হতে চাও, 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কার উপরে ঈমান? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। আল্লাহ আছে, এর নাম ঈমান নয়, এর নাম হলো ইলম। ইলম মানে জ্ঞান। আমরা সকলে বললাম আল্লাহ আছে, এর মানে হচ্ছে আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান হয়েছে, কিন্তু ঈমান হয়নি। ঈমান কাকে বলা হয়? আল্লাহ আছি বলতে হবে, এর নাম হচ্ছে ঈমান। আল্লাহ আছি, তিনি রয়েছেন আর রহমান আরশে ইস্তাওয়া, তিনি আরশে সমাসীন। তিনি এমন একজন ইলমওয়ালা, তিনার ইলম সারা বিশ্বে সমস্ত জ্ঞানে তিনি পরিপূর্ণ। তিনি আলেমুল গায়েব, তিনি গায়েবের খবর জানেন। আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সে আল্লাহ কেমন, কে এমন আছো আল্লাহকে আল্লাহর মতো করে সম্মান দিতে পারবে? আল্লাহ যতটা সম্মানের অধিকার রাখে অতটাই দিতে পারবে। তিনি এত বড় ক্ষমতাবান। সমস্ত আসমানগুলো একটা মুষ্টিতে ধরবেন, সমস্ত জমিনগুলো একটা মুষ্টিতে ধরবেন। তিনি এত বড় ক্ষমতাবান। তিনি হলেন শিরকে মুক্ত, তার মানে তার কোনো অংশীদার নাই। তিনি পবিত্র, তার অংশীদার হওয়া থেকে তিনি পবিত্র। এর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পরিচয় নিজে দিতে গিয়ে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। ওই আল্লাহ কেমন,
তিনি হাই, তিনি সদা জীবিত, কোনদিন তিনি মরবেন না, মৃত্যু তাকে স্পর্শ করবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বিশ্বের সমস্ত কিছু ধ্বংস হবে, আল্লাহকে কোনোদিন মন ধরবে না। আল্লাহ ধ্বংসশীল নয়, তিনি সদা সজাগ। তিনাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রা স্পর্শ করে না। তিনি সব সময় অ্যালার্ট আছে। গভীর রাত্রিতে ডাকেন, রাত্রি 10টায় ডাকেন, 12টায় ডাকেন, 1টায় ডাকেন, বংশ নিয়ে ডাকেন, সবাই ডাকেন, সমস্ত প্রাণী যদি ডাকে আল্লাহ সকলকে জবাব দেন। তিনি অলসতায় ঘুমিয়ে গেছেন, 1 ঘন্টা রেস্টে থাকবেন, মানুষের সঙ্গে কারোর সঙ্গে কথা বলবেন না, এমনটা তিনি নন। তিনি এমন একজন আসমান জমিনের মালিক, তিনার জিকিরে সারা আসমান জমিন মুবতালা হয়ে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহর পরিচয় আমরা জানি না। আল্লাহ কত বড় মেহেরবান। গুনাহ করেন আপনি, গুনাহ করে আমি, আমরা গুনার সমুদ্রে ভেসে আছি, গুনার পাহাড় করে বসে আছি। তিনি কেমন মেহেরবান, তিনি কেমন মাফ করনেওয়ালা। গভীর রাত্রিতে বলে, গোলাম ওর গুনাহ করেছিস, আমি রব তোর দরজায় দাঁড়িয়ে আছি তোকে মাফ করার জন্যে। এইরকম তিনি মেহেরবান। এই আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। আজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই 4টার ব্যাখ্যা যদি করা যায় তো আল্লাহর সব কিছু বুঝে চলে আসে। আল্লাহ বলছে, তোরা আমাকে ডাক, আমি তোদেরকে ডাকবো। হাজি ভাই, এখানে একটা প্রশ্ন, আমি আল্লাহর গোলাম, আল্লাহকে ডাকবো, ঠিক আছে, তো আল্লাহ আমাকে কেন ডাকবে? আল্লাহর কি দরকার পড়েছে? জি, ডাকা নয়, সাড়া দেবে। আমি ডাকবো, আল্লাহ যদি আমার ডাকে সাড়া নাই দিল তো আমার ডাকার লাভটা কি হলো? কিন্তু কেমন সাড়া দেবেন? আমি একবার বলো আল্লাহ, আল্লাহ 10 বার বলবেন লাব্বাইক বান্দা, ফাযকুরুনি আযকুরুকুম। ভাইয়া, আল্লাহ বলছে তুই আমাকে স্মরণ কর, তোকে আমি। আপনাদের দেশে মোবাইলে টাকা ভরা হয়, মিনিট ভরা হয়, যখন কথা বলা হয় এটা কমে না? মিনিট আবার টাকাটা কমে কি কমে না? কমে। বন্ধুরা আমার রবের সঙ্গে ডাকার নিয়মটা হচ্ছে, গোলাম যখন ডাকবে একটা জিনিসকে সঙ্গে করে ডাকতে হবে, নচেত কবুল হবে না। আর আমার রব যখন গোলামের ডাকে সাড়া দেবেন তো সঙ্গে একটা জিনিসকে নেবেন। দেখেন, একটা জিনিস সঙ্গে লাগবে। আল্লাহকে ডাকতে গেলে সঙ্গে ঈমান লাগবে। বেঈমান হালাতে আল্লাহকে ডেকে লাভ হবে না। ঈমান নিয়ে বান্দা ডাকবে, আল্লাহ বলবে, তখন ঈমানের সঙ্গে বলবে। আর আল্লাহ যখন বান্দাকে স্মরণ করবে, আল্লাহ খালি হাতে স্মরণ করবেন না, ক্ষমা নিয়ে স্মরণ করবে। তার মানে হচ্ছে, আমি আমার মোবাইলটা, আমি আমার বিবিকে ধরালাম, দুইজন কত মহব্বতের আলোচনা শুরু করছি। আমি কেমন আছো, আপনি কেমন আছেন, আজকে কোন জায়গা প্রোগ্রাম, তুমি আজকে কি খেয়েছো, বাড়িতে কি প্রয়োজন আছে। আমি তো অনেক দিন বেরিয়ে এসেছি, দুইজনের মধ্যে প্রেম আলাপ চলছে, স্বামী স্ত্রী। মধ্যখান থেকে কমছে কে? মিনিট কমছে, মধ্যখান থেকে কমছে কে? গোলাম যখন আল্লাহর ধ্যানে বসবে, আল্লাহকে ডাকবে, ইস্তেগফার করবে, জিকির করবে, আজকার করবে, তাজকির করবে, তাহলিল করবে, আল্লাহর প্রশংসা করবে, তখন মধ্যখান থেকে কমবে, যে তার নাম হলো গুনাহ। গুনাহ কমতে থাকবে। রাত্রি 12টায় উঠেছেন, আপনি শুরু করেছেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি
আদদা খালকিহি ওয়া রিদা নাফসিহি জিনাতা আরশিহি মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি জিকির চালিয়ে যাবেন, প্রত্যেকটা শব্দে আমার রব বলবেন গোলাম হাজির আছে, গোলাম হাজির আছে, গোলাম হাজির আছে। মধ্যখান থেকে আপনি এক পাহাড় নেকি নিয়ে বসেছিলেন, ওটা ভ্যানিশ হয়ে যাবে, মিনিটের মতো কেটে চলে যাবে। তো আমার গোলাম, গোলাম ডাকবে আল্লাহকে ঈমানের সঙ্গে, আল্লাহ গোলামকে স্মরণ করবে ক্ষমাকে সঙ্গে করে নিয়ে। তাই ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। হাজি ভাই, বাংলাদেশে গানে আল্লাহকে ডাকে না, কথা বলে না? অনেক গান আছে, গানের ভিতরে আল্লাহকে ডাকে কি ডাকে না? কথা বলে না। একবার হ্যাঁ না বলেন, তাহলে ওরা নেকি পাবে? গানের ভিতরে আল্লাহকে ডাকলে গুনাহ হবে। পবিত্র সত্তাকে, তার ইজ্জতের তুমি হানি করেছ, খর্ব করেছ, নোংরা জায়গায় তুমি তোমার রবের নাম নিয়েছো, এর জন্যে গুনাহ হবে। অথচ কালাম পাকের লাইনে যদি ফেরাউনের নাম নেওয়া হয় তো নেকি হবে। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাওয়া, তার কারণ ফেরাউনের মূল্য নয়, এটা কালাম পাকের আয়াত বলে মূল্য। অতএব বন্ধুরে, আল্লাহকে ডাকতে গেলে স্থানটাও ঠিক রাখতে হবে। নোংরা জায়গায় তুমি তাসের বাজি মারতে গিয়ে বলবে এইবার ইনশাআল্লাহ আমি জানটা নিয়ে নিব, এবার টাকাটা নিয়ে নেব। হে জুয়ারি, হে মাতাল, তুমি বিসমিল্লাহ বলে মদ শুরু করবে, জেনে নাও আল্লাহর ইজ্জতের খর্ব তুমি করিও না। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই দুটো কথা কেন আল্লাহ বললেন? তোদেরকে যাকে যেমন রেখেছি, কাউকে প্লেনওয়ালা করেছি, কাউকে কোচওয়ালা করেছি, কাউকে রিক্সাওয়ালা করেছি, কেউ হেঁটে যাবে, কাউকে দিয়েছি 20 তলা, কাউকে দিয়েছি গাছতলা, কাউকে 4 হাত পা ঠিক রেখেছি, কাউকে ল্যাংড়া বানিয়েছি। এটা আমি আল্লাহর কারিশমা। এর বিচার যেদিন হবে প্রাপ্য আমি বুঝিয়ে দেব। তোকে যেমন অবস্থায় পৃথিবীতে রাখবো, তোর ঘরে অভাব চলছে, সচ্ছলতা নাই, পাশের বাড়িতে প্রতিদিন জমি কিনার ফিকির করছে, আমি রব এটা করেছি। যাকে যেমন রেখেছি সে সেরকম থাকবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে কোনোদিন মুখ খুলবি না। বুঝে এলো? আপনারা হ্যাঁ না বলছেন না? আপনাদের বুঝে এলো? জি, আল্লাহর উপরে ঈমান। খেলার নাম বাবাজি। যখন মাথা হয়, আমাদের পশ্চিমবঙ্গে ছেলেটা নদিয়ার সম্ভব, থাকতো গুজরাটে, ভুজ শহরে, বিশাল শহর। তো ওখানে থাকতো, কি কাজ করতো? ওই সে একটা প্লাস্টিকের বস্তা নিয়ে সারা দিন শহরে খালি প্লাস্টিক কুড়িয়ে বেড়াইতো। প্লাস্টিক করার জুতা ছেঁড়া, বুঝেন তো? আরে আমার কথাটা বুঝতে পারছেন? ওইগুলো কুড়িয়ে নিয়ে আসতো, ভাঙলি নিয়ে এসে সন্ধ্যার সময় একটা আড়তে দিয়ে দিলে 150, 200, 300, অনেক আগেকার কথা বলছি, 20 বছর আগেকার কথা। ওই টাকাটাও আর হলো। ওই টাকাটা পকেটে রাখতো, 2 মাস 3 মাস পর বাড়ি যেত, তো দেখতো যে 5,000 10,000 টাকা হয়েছে। গরিব মানুষ, কিন্তু শিক্ষিত ছেলে। তো ও আনন্দবাজার পত্রিকায় কলমের পাতাতে লিখেছে কিছুটা। তো ও বলছে যে রাতে শুভ কোথা? 5 স্টার হোটেলে। আমি তো গরু, শুয়োর, কুকুর যেখানে খাই ওর ভিতরে আমার রুজি ভরা আছে। কেড়ি টেড়ি পড়ে আছে, কাঠি করে হিঁচড়ে হিঁচড়ে বার করে ওগুলো ভরছি। শুয়োরও আছে, কুকুরও আছে, আমিও আছি। কোথা আমার রুজি? শিক্ষিত ছেলে বলছে রাতে যখন শুতাম, ও একটা ফ্ল্যাট বাসা তৈরি করেছিল কোথায় জানেন? স্টেশনে, ভুজ রেলওয়ে স্টেশনে পুরাতন রেল লাইন পড়ে থাকে, ওদিকে কোনো ট্রেন যাবে না, দুদিকটায় কাটা আছে। ওইখানে বাতি দিয়ে, তিরপল দিয়ে, কার্টুন দিয়ে, ওইটা ওর 5 স্টার হোটেল। রাতে যে ওখানে শুয়ে থাকতো, চোরও যাবে না ও ঘরে। বুঝতে পারছেন কিনা? তো ওই লোকটা লিখছে
যে আমি ওইখানে রাতে শুয়ে শুয়ে আল্লাহকে বলতাম, আল্লাহ আমি তোমার গোলাম, আর আমার এই ঘর থেকে 50 হাত দূরে ও তোমার গোলাম। মাবুদ রে, 2 মাস 3 মাস অন্তর বউ বিটি ছেলে পিলের মুখ দেখতে পায়, প্রতিদিন দেখতে পাই না। যেখানে শুয়োর কুকুরের খাবার ওখানেও আমার খাবার, ওই জায়গায় গিয়ে আমি আমার রুজিকে তল্লাশ করি। মাবুদ আমার জীবন কেমন তুমি বানিয়েছো, আর আমার থেকে মাত্র 100 গজ দূরে 30 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, গোটাটাই এসি, তাদের ছেলে পেলে বউ বিটি এসি গাড়িতে চাপছে, আবার এসি গাড়িতে সে রোমে ঢুকে যাচ্ছে। তারা বার্গার খায়, পিৎজা খায়, তারা কত লুডুস খায়, তাদের খাবারের ভ্যারাইটিস কত। মাবুদ তোমার গোলামে দুনিয়ায় কি দোষ করেছিল, এই হালাতে তুমি রেখে দিয়েছ। আল্লাহকে অভিযোগ করতাম, নিজে লিখেছে আমার ইমানের দুর্বলতা এত ছিল, অভিযোগ করতাম। 2002 সালের ঘটনা বলছি, ওই ভুজে একটা ভূমিকম্প হয়েছিল, প্রায় 35 থেকে 40 হাজার লোক মারা গেছিল ওই ভূমিকম্পতে। ওই তখন ওখানে ছিল, বলছে যখন রাত্রি 1:30, সারা শহর ঘুমিয়ে গেছে, পৃথিবীটা হিলতে লাগলো, পুরাতন মালগাড়ির ডিব্বা বগিগুলো হটর পটর করছে। আমি বলছি কি ব্যাপার, তাড়াতাড়ি লাফ মেরে বের হয়ে এলাম। আমি আমার ঘরটাকে ফেড়ে দিয়ে বেরিয়ে চলে এলাম মাস্তানের মতো, এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, দেখছি আল্লাহ বিশ্বটাকে এইভাবে কাঁপাচ্ছেন। ভূমিকম্প শুরু হয়ে গেছে, তখন 30 তলার বিল্ডিং আর 20 তলা এইভাবে পড়ছে, ধসে পড়ছে, এসিওয়ালারা চাটনি হচ্ছে। তখন আমি সাজদায় পড়ে গেলাম প্ল্যাটফর্মে, মাবুদ তুমি কত ভালো, আমাকে এসি ঘর দাওনি বলে আজকে আমি বেঁচে আছি। আল্লাহ বলছে এতক্ষণে তোর বুঝে এলো, আজ করুনি আদ করুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যেমন রেখেছি ওর উপরে থাকবি, ওর থেকে বেশি আগে বাড়তে যাবি না। যাকে যেমন আমি পৃথিবীতে অর্থ দিব, তার হিসাব সেই রকম কিয়ামতের মাঠে হবে। অতএব আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। আলকামা বিন হারিস বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন পেট ভরে খেতে পাই আল্লাহ শুকরিয়া করি, আর যেদিন আমরা অভাবের মুখ দেখি সেদিন সবর করে দিন কাটিয়ে দিই, তারপরও জিভ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলি না। অনেক মুসলমান আছে আল্লাহর বিরুদ্ধে কথা বলে কিনা, বাপ মা অসুখ, হঠাৎ ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বলে আল্লাহ আমাকে খালি দেখতে পেয়েছে, পাগলা তোকে ভালোবাসে বলি দেখতে পেয়েছে। জি, তো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এক মুরব্বী মহিলা মুরগা জবাই করেছে, দেশি মুরগা, তেমনি করে করে কাটছে, বটিতে পিস করছে, আর ওর বেটা নাস্তিক হয়ে গেছে, কলেজে পড়তে গিয়ে উকিল হবে না, আল্লাহ নাই বলে বেড়াচ্ছে এলাকায়। এসে বলছে মা কি খাবো, বলে আল্লাহ যা খাওয়াবে বেটা তাই খাবো। ওর আবার রাগ হয়ে গেল, এই মা তোমাকে যে বারবার বলছে আল্লাহ টাল্লাহ নাই, তো ওইগুলো কেন ভ্যার ভ্যার করে তুমি বকছো আমার কাছে? আমি কি লেখাপড়া কম শিখেছি? জ্ঞানের যত বারলগতি, জ্ঞানের যত বারলগতি, হতভাগা মানব জাতি, তাই তো তারা ফেঁসে গেল নাস্তিকতার জালেতে। অগো আল্লাহ তোমায় ডাকি ডাকি শুধু তোমাকে, আসমান জমিন সৃষ্টি করলে তুমি নিজের হিকমতে। রেগে গেছো, দুপুর বেলায় রান্না করা ভাত ওর মা ওকে দিচ্ছে, বলছে খাবো না, তোর আল্লাহ এসে আমাকে খাওয়া। জিদ ধরে নিয়েছে, বোন ডাকছে ভাই খেলে, হে বকিস না, তোদের আল্লাহকে নিয়ে আই, কেমন ভাত খাই দেখছি, তোদের আল্লাহকে আজকে দেখবো। খাই না খাই না খাই না, বিকাল হলো, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব হয়ে গেল, এশার আজান হয়ে গেল, তাও খাই না, বারে বারে ডাকছে। তো রাগ করে বাড়ির কানঠার দিকে বের হয়ে গেছে, বের হয়ে একটা বড় তেঁতুল গাছে চেপে বসে আছে, গম্ভারের গাছে। আর ডাকবি নাম হতে থাকলি ডাকবি, আমি উপরে চলে এসে ডাক। মায়ের জান আর ঘুম হচ্ছে না যে ছেলে খায়নি, মা ভুল করে বলছে না যে আমি ভুল বলেছি, মা বলছে ঠিকই বলেছি, আল্লাহ যা খাওয়াবে।
দুটি ভাত আর মাংস, সবজি আর এক বোতল পানি উঁচা টুলে দিয়ে দিয়ে একটা গামছা ঢেকে দিয়ে মা চলে এসছে। মন গেলে খাবি, নাইলে খাবি না। মা এসে ঘরে শুতেছে, আর ওই দিকে কালু ডাকাতের দল ঢুকছে। তো একটা ডাকাতের মধ্যে একটা ডাকাত বলছে, বস খাবার আছে। কিসের খাবার? কি জানি, মানত টানতের হবে হয়তো কারে। গামছাটা খুলে দেখছে, ভালোই তো খাবার, মাংসতে ভর্তি। তখন কালু ডাকাত মারলে গালে চর ওর দলের লোককে, তুই যেখানেই যাইছি খাবো 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 খাবো, এটাতে যদি পয়জন থাকে তো গোটা দলটা ধরা পড়বো না। তোকে হুঁশ আছে? পুলিশের মার খেয়ে মরে যাবি 2 পিস মুরগা খেতে গিয়ে, কি পয়জন আছে না আছে। তখন বলছে, এইখানে ভাতটা যে রেখেছে ও শালা এখানেই আছে, খোঁজ হবে। লাইট মেরে দেখছে গাছে বসে আছে। ডাকাত উঠলো, আর কানে পিস্তল লাগবে, নাম শালা, খা না হলে মেরে দিব, জানে শেষ করে দেবো। 2 হাতে খেয়েছে জানের বেলা। এসে বলছে, মা তোমার আল্লাহ কত শক্ত, সহজে যদি কেউ না খায় তো পিস্তল দিয়ে খোয়ায়। এতদিন আল্লাহর জ্ঞান হয়েছে। মা বলছে, বেটা সহজে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয় রে বা, আমার আল্লাহ তোকে পিস্তল দিয়ে খাইয়েছে। অতএব আমার আল্লাহ বলছেন, আল্লাহর উপরে ঈমান আনো। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখির। এবার 2 নম্বর বলছি, 10টা হবে। আখিরাতের প্রতি ঈমান, আখিরাতের প্রতি কামিল ঈমান আনতে হবে। সূরা বাকারায় আছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাত শুরু হবে কখন থেকে? মত কিন্তু আখিরাত নয়। মত হলো তার কাটা, মত হলো বর্ডার, মত হলো 0 পয়েন্ট। মতের পর থেকে জিন্দেগিটাকে আখিরাতের জিন্দেগি বলা হয়েছে। বিশ্বনবী বলছেন, আখিরাতের প্রথম মঞ্জিল হলো আলামে বারজাখ, কবর দিয়ে শুরু হবে। এবার কবর আছে, হাসর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসেরাত আছে। জাহান্নামে চিক আছে, আগুন আছে, আর্তনাদ আছে। জান্নাতে ফল ফ্রুট সাজানো আছে, কলা আছে, আঙ্গুর আছে, খেজুর আছে। এই প্রত্যেকটি জিনিসের উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। এতটুকু ঈমানের কমি করলে হবে না, চোখে দেখার মতো ঈমান আনতে হবে। জান্নাত জাহান্নাম। হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন, হারিস রে, তুমি তোমার ঈমানের স্তর বলো, তুমি ঈমানের কোন স্তরে আছো? আপারে আছো কি ডিপারে আছো? তোমার ঈমান কমে গেছে না বেড়ে গেছে? হারিস তুমি আমাকে বলো। হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কামিল ঈমানের উপরে দাঁড়িয়ে আছি। বিশ্বনবী বললেন, তাহলে তুমি আমাকে বোঝাও কেমন করে তুমি ঈমানদার হয়ে আছো। হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সারা দিনটা ভয় আর আশার মধ্য দিয়ে কাটছে। আপনি জাহান্নামের কথা যেমন যেমন বলেছেন, কোরআন জাহান্নামের কথা যেমন যেমন বর্ণনা করেছে, মনে হচ্ছে যেন আমি জাহান্নামকে 2 চোখে দেখতে পেয়েছি। জাহান্নামের আগুন একে অপরে লড়াই করছে, সেখানে আর্তনাদ, জাহান্নামীদের চিৎ যেন আমি কানে শুনতে পেয়েছি। শুধু তাই নয়, আপনি জান্নাতের বর্ণনা যেমন যেমন দিয়েছেন, আর কোরআন জান্নাতের বর্ণনা যেমন যেমন দিয়েছেন, আমি যেন জান্নাতকে 2 চোখে ওই রকম দেখতে পেয়েছি। আমার দেখার মধ্যে এতটুকু কম বেশি হয়ে গেছে না। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমার সকাল গেছে, দুপুর গেছে, সন্ধ্যা হয়ে গেল। বিশ্ব নবী বললেন, হারিস রে, তুমি যে ঈমানের দাবি করেছো, নিশ্চয়ই তুমি কামিল ঈমানের উপরে দাঁড়িয়ে আছো। তার মানে আখিরাতের উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। কয়টা হলো? কথা বলে না? 2টা। এবার বলবেন, এত শর্টে হয়ে গেল? জি না, কবর নিয়ে 2.5 ঘন্টা চলবে, কিয়ামত নিয়ে 2.5 ঘন্টা 2 ঘন্টা চলবে,
আবার জান্নাত নিয়ে 2 ঘন্টা চলবে, জাহান্নাম নিয়ে 2 ঘন্টা চলবে। এগুলো একটা 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 পার্ট 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 সাবজেক্ট। আজকের জন্য আমি বলেছিলাম যে আখিরাতের শুরু থেকে শেষ পর্যন্ত একদম কবর, হাসর, পুলসিরাত, দাড়িপাল্লা, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট, হাজে কাউসারের পানি, আরশের ছায়া, একদম নিয়ে গিয়ে পুলসিরাতে পার হয়ে জাহান্নামকে অতিক্রম করে জান্নাতের চৌকাটায় ঢুকে যাওয়ার নাম পাক্কা আখিরাতের প্রতি ঈমান রাখতে হবে। আমাদের আখিরাতের প্রতি ঈমান আছে ভাই? জোরে বলেন আছে? ইনশাআল্লাহ। নাম্বার 3, এটাও লম্বা ব্যাখ্যা করব না। নাম্বার 3, ওয়াল মালাইকা, ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। ফেরেশতার দাম বেশি না আমাদের দাম বেশি? জি, আমাদের দাম বেশি, আমরা আশরাফুল মাখলুকাত। ফেরেশতার কি দাম আছে? তাহলে ওদের উপরে ঈমান আনতে হবে কেন? শর্টে বলে দিচ্ছি 2টি কারণ। একটা কারণ হচ্ছে, যদি আপনি জেনে নেন যে এখানে সরকারের সিআইডি আছে, আমি যদি জানি ভারতবর্ষের সরকারের সিআইডি আছে, তাহলে আমার কথাবার্তা কন্ট্রোল হবে কি হবে না? যারা বলেন হবে কি হবে না? তেমনি আল্লাহ বলছেন জেনে নাও তোমার পেছনে সব সময় লিখনেওয়ালা রেডি রয়েছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি ভাবিও না যে তুমি এমন একটা শব্দ বলছো না সেটা সংরক্ষণ করছে না। তার মানে হিরো থেকে জিরো পর্যন্ত যতগুলি লেখার আমার ফেরেশতা লিখছে। অতএব কোরআন ফেরেশতা নামে একটা প্রাণী আছে, তোমরা জানো এটা আমি আল্লাহ বানিয়েছি। তারা তাদের ডিউটিতে নিয়োজিত আছে, তাদের সঙ্গে তোমরা পারবে না। ফেরেশতাকে নিয়ে বেশি কথা বলিও না। নাম্বার 2, ওই ফেরেশতার দল বলেছিল, ইয়া রব, হে আমাদের রব, এরা পৃথিবীতে খুন বইবে, এরা পৃথিবীতে ঝগড়া করবে, আমরাই তো আপনার যথেষ্ট আছি ইবাদতের জন্য। হে মানব কুল, তোমাদেরকে ভেবে ভেবে ইবাদত করতে হবে, যাতে করে তোমাদের এগেনস্টে একটা পার্টি রয়েছে এ বিষয়ে তোমরা ভালো করে জেনে নাও। এর জন্য ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। ফেরেশতা কতগুলো আছে? হ্যাঁ, 22,000 হবে? আল্লাহ ভালো জানে। একটা ছোট হিসাব আপনাদেরকে দিই। বিশ্ব নবী শাবে মেরাজে গেছিলেন। শাবে মেরাজে রাত্রিতে সফর করে যখন ফিরে এলেন, বাইতুল মামুর নামে একটা মসজিদে তিনি নামাজ পড়েছিলেন। বিশ্ব নবী বললেন, আমি যে মসজিদে নামাজ পড়লাম তার ক্যাপাসিটিটাকে শুনে নাও। একসঙ্গে 70,000 ফেরেশতা নামাজ পড়ে, তারা 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে চলে যায়। আবার 70,000 ঢুকে গিয়ে নামাজ পড়ে, 2 রাকাতের চান্স পায়, 3 রাকাত সেখানে পড়তে পাবে না, তাকে বেরিয়ে চলে যেতে হয়। যেইভাবে ফেরেশতারা নামাজ পড়তে রয়েছে, বেরুতে রয়েছে, যে ফেরেশতাটা জীবনে একবার ওখানে 2 রাকাত নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয় চান্স সে পাবে না। একটা ফেরেশতার ক্ষমতা কতটা? জি, আপনাদের এখানে যত বড়ই মাস্তান হোক, মার্ডার করলে ওকে থানায় যেতে হবে কি হবে না? 1 ঘন্টাও তো বাঁধবে। আজরাইল প্রতিদিন চালাচ্ছে। কেউ বেঁধেছে? একবার মনে হয় চাপাই কি বলে চাপাইয়ের থানাতে 2 দিন বাঁধা ছিল আজরাইল, নাকি হাজি মরার পর। সুবহানাল্লাহ। একজনের দৌড়ছে থানার দিকে, ওর বাপ মরে গেছে, তাতে গিয়ে বলছে এসপি কে, স্যার কেস লেখে। বলে কেন? বলে আমার বাপ মার্ডার। হ্যাঁ, বলে এক্ষুনি মার্ডার। এই খাতা দে রে। বিশ্বাস করে বলছে ও কোন গ্রাম, কোন কটার সময় মরলো, কে মেরেছে, আসামির নাম বলবো যে আজরাইল। খাতা কলম ছেড়ে দে বলছে, ঘর যা, নাহলে আমার পালা পড়ে যাবে, যার নাম বলছিস। বন্ধুরা আমার, এর নাম হলো ফেরেশতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ফেরেশতার উপরে ঈমান আনো। 4 নম্বরে বলছে আল কিতাব,
এই কিতাবটা মহা সত্য, এর একটা জের, একটা জাবার, একটা নুক্তা পর্যন্ত মিথ্যা নয়। এর উপরে কামিল ঈমান আনতে হবে, এতটুকু ত্রুটি বিচ্যুতি থাকলে হবে না, ঈমানটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা তো ঈমানদারদের কথা। বেঈমানরাও পর্যন্ত কিতাবের উপরে আঙুল তুলতে পারেনি। এই কিতাবটা মজবুত করার জন্য আমার আল্লাহ তার নবীকে একটা অক্ষর শিক্ষা দিলেন না। বিশ্ব নবী স্বাক্ষর ছিলেন না, তবে শিক্ষিত ছিলেন না এ কথা বলবেন না। এর মতো শিক্ষিত পৃথিবীতে কেউ জন্মায়নি, আর এর পরেও কেউ জন্মাবে না। এত দামি শিক্ষিত ছিলেন, এত বড় জজ, এত বড় গবেষক, এত বড় বিজ্ঞানী, আর পৃথিবীর বুকে দ্বিতীয় জন আল্লাহ কাউকে বানায়নি। সেই বিশ্ব নবী, তাকে আল্লাহ অক্ষর দিলেন না। চারখানা কারণ বর্ণনা হয়েছে, তার মধ্যে দুটি কারণ আপনাদেরকে বলবো। দুটি হলো দুর্বল, দুর্বল গুলো বলার দরকার নেই। সবল দুটি কারণ, আল্লাহ চান না তার নবীর শিক্ষক কেউ হয়ে যাক। কার বুকে সাহস আছে? পৃথিবীতে কে এমন বুকে পাটা নিয়ে জন্মিয়েছে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে আয় তোকে আমি পড়াবো? এ কথা বলার ক্ষমতা কার আছে? আল্লাহ এটা চাননি। আমার নবীকে কেউ পড়াবে, ক্লাস করবে? আমার নবী সবার উদ্দেশ্য শিক্ষক, তাকে কে পড়াবে? দুই নম্বর হলো কোরআনটা চিরসত্য প্রমাণ করার জন্য আল্লাহ তার নবীকে অক্ষর দিলেন না। যদি বিশ্ব নবী লিখতে বা পড়তে জানতেন, তাহলে আবু জাহেলের মতো বেঈমান বলতো এটা আল্লাহর কথা নয়। দু চারটা কথা নবী মুহাম্মদ ভরে দিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মত ভরে দিয়েছে সম্পূর্ণ কোরআনটা ভেজাল আছে। তার মানে আবু জাহেলের মতো বেঈমান, উমাইয়ার মতো বেঈমান, আবু সুফিয়ান যখন বেঈমান ছিল, হযরত আব্বাস যখন বেঈমান ছিল, তখনও পর্যন্ত জবান দিয়ে বলতে পারেনি কোরআনের মধ্যে ভেজাল আছে। এ কথা বলার ক্ষমতা নাই, কারণ যিনি কোরআনের বাহক, যাকে দিয়ে কোরআন পৃথিবীতে পাঠানো হয়েছে, তাকে আল্লাহ অক্ষর দিলেন না যাতে করে এর উপরে সে সন্দেহ করবি। কয়টা হলো? 10টা বলবো, এখনো আগাচ্ছে না। হ্যাঁ, 4টা হলো। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, আর কিতাবের উপরে ঈমান, ওয়ান নাবিয়্যিন। পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন, সত্য না মিথ্যা? সমস্ত নবী সত্য, সমস্ত নবী আল্লাহর প্রেরিত, একটাও মিথ্যা নবী ছিলেন না। এটা আমাদেরকে ঈমান রাখতে হবে। কিন্তু আমরা মানবো কার আদর্শে চলবো, কোন নিয়মে চলবো, খাওয়া ওঠা বসা কার সুন্নতের তরিকায় চলবো? ওই নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। দেখেন, ছেড়ে দিবি, নটায় উঠেছি গো। আপনাদের বিরক্ত লাগছে নাকি? 1-2 করে উঠছে যে, হ্যাঁ 4-5 রাত চলুক। কে বলছে সারা রাত চলবে? দেখেন আপনাদের কত কপাল ভালো, আমি আর খানিকক্ষণ পর চলে যাব, চলবে সারা রাত, আপনারা বসে থাকবেন। জি, যারা উঠছেন উঠিয়েন না ভাই। কিছু বিশেষ খুব ডিপলি কথা দু জায়গায় আছে, বিস্তারিত তফসির করব বলে এগুলো চটচট করে টানছি। এগুলো আলাদা আলাদা বিষয়ে কথা বলা যায়। তো মুমিন তো দূরের কথা, মুমিনরা তো বলবে বেশাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিল। কাফেরদের ঈমান শুনবেন। উমাইয়া বেঈমান, কুফারে মুশরিক, কুফারে মক্কা, মুশরিকে মক্কা, রসুলের জানের দুশ্মন, ইসলামের দুশ্মন। একদিন উটকে খেতে দিচ্ছে, উটকে।
উটকে খেতে দিচ্ছে, উট খেয়েছে, আর উটের পিঠে এরকম মারছে, উটের পিঠে এরকম মারছে। আর বিশ্বনবী রাস্তা দিয়ে পেরিয়ে গেছেন। তোমায় কি বলছে দেখেন, এই বেটা মোহাম্মদ, সম্পর্কে ভাতিজা হয়, ছোট করে হেউ করে কথাটা বলছে, এই বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোন। আল্লাহ সাল্লাম তাকাচ্ছে ওর দিকে, যে বেঈমান কি বলবে রে? ওই যে এই উটে চড়ে তোকে হত্যা করব, এই উটে চড়ে তোকে হত্যা করব, তোকে কাটবো। কতবার ভিতরে বিষ ঢুকে আছে। বিশ্বনবী ছিলেন ঠান্ডা মিজাজের, নরম মিজাজের মানুষ, লম্বা চড়া উঁচু নিচু কিছু বললেন না, হালকা করে খালি বলল, বেটা উমাইয়া, আগামী জিহাদে তুই মরবি। কি বলেছে? আগামী জিহাদে তুই মরবি। এটা বলে রাসূল চলে গেলেন। ওইও উটকে খেতে দিয়ে বাড়ি গিয়েছেন। এবার ওর বিবি ওকে খাবার টাবার দিয়েছে, যে চাপায়ের কালাইয়ের রুটি আর বেগুনের ছানা হাতে করে নিয়ে খেতে খেতেই বাইরে চলে আসে নাকি। তো ও খেতে বসেছে, তো খাওয়ার ভঙ্গিতে দেখে মনে হচ্ছে ওর মনে শান্তি নাই, অসুস্থ। তোর বিবি জিজ্ঞেস করছে, শরীর খারাপ নাকি গো? মাথা পেটে ব্যথা ট্যাথা হয়েছে নাকি? তোমাকে দেখে কেমন কেমন লাগে? কিছু হয় না, এমনি এমনি করছে। কি হলো বলো? উমাইয়া বলছে, বিবি রে, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যেতেছিল, বিবি রে, আমি উটকে খেতে দিতে দিতে উটের পিঠে থাবা মারছিলাম, আর এই অবস্থায় ওকে বললাম, ও বেটা মোহাম্মদ, এই উটে চেপে তোকে হত্যা করব। তা আমাকে পাল্টা উঁচু নিচু লম্বা চওড়া কিছু কথা বললে না। ছেলেটা একটু মুচকে হেসে হালকা করে বলে দিল, ও বেটা উমাইয়া, আগামী জিহাদে তুই মরবি। যেই এই কথা বলা, ওই উমাইয়ার বিবি কাফেরা মেয়ে, মুশরিকা মেয়ে, আল্লাহ দুশ্মন, রসুলের দুশ্মন, এইরকম একটা বেঈমান মেয়ে কি বলছে, স্বামী আমার, তোমার আর উপায় নাই। ওর মুখ দিয়ে মিথ্যা কথা বের হয় না, ওর মুখ দিয়ে বের হয়েছে মানে তুমি রেডি হয়ে যাও। তার মানে একটা বেঈমানও জানতো যেটা সত্য, নবী মানতে পারে না, খালি হিংসাতে কলিজা জ্বলে গেছে। অতএব বন্ধুরে, নবীদের উপরে ঈমান আনতে হবে। নবীর উপরে ঈমান আছে তো আমাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কে কে জান দিতে পারবেন বলেন তো দেখি, হাত তোলেন। মাশাআল্লাহ, আজও মুসলমানদের ঈমান আছে, আমরা রাসূলের জন্য জান দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে 5টা ঈমানের কথা হলো। কয়টা হলো? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। এবার আমল করতে হবে 5টা। এটা তো ঈমানের কথা, এটা হৃদয়ে থাকবে, দিলে থাকবে, বিশ্বাসে থাকবে। আমল হলো 5টা। 1 নম্বর আমল হচ্ছে ওয়াতাল মালা, তোদেরকে মাল দান করতে হবে। আল্লাহ বলেছেন কোথা কোথা দিবি, যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ফির রিকাব। 6 জায়গায় তুই মাল দান করবি। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ফির রিকাব। 6 জায়গায় তোকে মাল দান করতে হবে। যেহেতু মাল তোর নয়, মাল আমার। মুমিন যখন কালেমা পড়ে নিয়েছে, সেই দিন তার মাল আল্লাহর কাছে চলে গেছে। মুমিন কোনোদিন বলতে পারে না মাল আমার। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জানের আর মালের বিনিময়ে মুমিনকে জান্নাত বেচে দিয়েছি, আর আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জান আর মালকে কিনে নিয়েছি। অতএব তোর মাল তোর নয়, আমি যেই যেই জায়গায় দিতে বলবো ওই ওই জায়গাতে তুই দান করবি। প্রসঙ্গবিহীন 30 সেকেন্ড একটা কথা বলে নি। আপনাদের চরবাগডাঙ্গায় এই রোগটা আছে,
যে বড় বেটাকে ফাঁকি দিয়ে, ছোট বেটাকে ফাঁকি দিয়ে, একে জমি লিখে দেওয়া, বিটিকে ফাঁকি দিয়ে বেটাদের লিখে দেয়া, গলি লিখে দেয়া, বাড়ির এই সিস্টেমটা আছে এখানে। মাশাআল্লাহ, খুব ভালো, আমল চালিয়ে যান, যার যেমন হয়ে। বেশি কথা এ বিষয়ে বলবো না। আমাদের ভারতবর্ষের একজন মুফাসসির, বিখ্যাত আলিম বদরুদ্দোজা নদভী, ওর বায়ানে শুনবেন, বলছে জীবিত জাহান্নামী যদি দেখবে তাদেরকে দেখে লাও, দিয়ে চোখ ঠান্ডা করে লাও। জীবিত জাহান্নামী রাস্তায় ঘুরছে ফিরছে, রুটি খেয়েছে, ভাত খেয়েছে, ঘুরছে, চা পানি খেয়েছে, কেউ যদি দেখবে ওই জমি লেখা লোকটিকে দেখে লাও, দিয়ে জানটাকে ঠান্ডা করে লাও যে জাহান্নামী দেখলাম। বাস এটাতে আপনি বুঝেলেন। কারণ কোরআন এনেছে আমার জমি কে কে পাবে। কে এনেছে এটা? কোরআন। তাহলে জমিটা আমার নয়, আমার আল্লাহ। তা কে কে পাবে? আর আমি আল্লাহকে বলছি, আল্লাহ তোমার বুঝ সুঝ একটু কম, তোমার হুঁশই নেই। আল্লাহকেও কি বলছে? তোমার হুঁশ নাই। ও কোরআন মানছে না সরাসরি, ও নিজের ব্রেন দিয়ে বিচার করে নিলে। হয় কি হয় না? এটা জোরে বলেন, এটা হয় কি হয় না? হিসাবটা ওইটাই দাঁড়াচ্ছে। আর একটা ছেলে রাস্তায় রাস্তায় কেঁদে বাজে, মৌলভী সাহেব আমার আব্বা কিছু দেয়নি। মৌলভী, কত কষ্ট বলেন তো এই ছেলেটা। সে তোমার বেটা হয়ে জন্ম নিয়েছে। আমার গ্রামে এমনও লোক আছে, স্টিল একদম এক কলম লিখবো না, মরবো ভাগ করবো, সুধা কথা, একটা কলম দিব না তোকে, মরবো, আলেম ওলামা নিয়ে আসবি, ভাগ করবি, মাদ্রাসায় 1 বিঘে দিয়ে চলে যাবো, মসজিদে 1 বিঘে দিয়ে দেবো। এই পাগলারা বুঝে না, খুব প্রেম মহব্বতে পড়ে গিয়ে জাহান্নাম কিনে লাই। এর আবার লম্বা ব্যাখ্যা আছে, যদি এরপরে কোনোদিন আসি তো ব্যাখ্যা শুনিয়ে দিব, কিন্তু আজকে শর্ট করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোর ঘরে যে মালটা আছে এটা তোর নয়, আমি যে 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 জায়গায় তোদের দিতে বলবো ওই ওই জায়গায় তুই মালটা দান করবি। আমার বলার ব্যতিক্রমে তুই যদি মাল দান করে দিস, কিয়ামতের মাঠে জবাব লাগবে। কেন 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 একটা শব্দ আছে। ইনি মাদ্রাসার শিক্ষক, একটা ছেলে 4 দিন মাদ্রাসা আসেনি, ধরেছে তুই এলি না কেন, পড়াশোনা নষ্ট হলো। ছেলেটা সিধা করে মিথ্যা কথা বলে দিল, আমার চাচা মারা গেছিল তাই আসতে পারিনি, কিছুই ইনি বললেন না। আজকে এখানে আমার প্রোগ্রাম আছে, আমি আসলাম না, পরবর্তীতে এসেছি, কেন এলেন না, কমিটি ধরেছে। সিধা করে বলে দিলাম শ্বশুর মরে গেছে, কিছুই করে নিতে পারলে না। কারণ পৃথিবীর যত কেন আছে সব কেনকে সত্য মিথ্যা ঝুঁঠা দিয়ে চেঞ্জ করে দিয়ে, পাল্টিয়ে দিয়ে, উল্টিয়ে দিয়ে চলে যাওয়া যাবে। কিন্তু একবার বলেন, আল্লাহ যদি কেন বলে, ওইটা টপ করার ক্ষমতা কারো আছে কি? বিশ্বনবী বলছেন, কিয়ামতের মাঠে যেদিন তোমার হিসাব নেওয়া হবে, হিসাব নিতে 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 আল্লাহ যদি একবার কেন বলে দেয় কোনো জায়গাতে, তুই এইটা করলি কেন, বিশ্বনবী বলছে, বান্দা তোমার ডানে পিছে, ডানে বামে সামনে পিছে 7-5 আর তুমি চিন্তা করিও না, তুমি জেনে নাও তুমি জাহান্নামী। আল্লাহ ওই লোকটাকে ধরে বলবে, তুই দিলি কেন ছোট বেটাকে, তুই মেয়েকে ফাঁকি দিলি কেন? এই কেনটা টপকাবার পৃথিবীতে কোনো ব্রেন তৈরি হয়নি, কোনো ব্রেন পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, মুত্তাকি যদি হবি, মালের ব্যাপারে সচেতন থাক। আমি তোকে যেখানে যেখানে যেমন করে খরচা করতে বলেছি, এর বাইরে 1 কলম তুই খরচা করবি না। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ফির রিকাব। তাহলে মাল দান করবে। ওয়া আকামাস সালাতা ওয়া আকামাস সালাতা, মুত্তাকির 2 নম্বরে আমল হবে সালাত আদায় করবে। বেনামাজি মুমিন নয়, মুমিন বেনামাজি নয়, বেনামাজি মুমিন নয়, মুমিন বেনামাজি নয়, বেনামাজি মুমিন নয়, মুমিন বেনামাজি নয়। শুধু তাই নয়, কান করে শুনলেন, বেঈমান পৃথিবীর সমস্ত ভালো কাজ করতে পারে, বেঈমান পৃথিবীর সমস্ত ভালো কাজ করে দিতে পারবে, তার দ্বারা নামাজের মতো
মতো ভালো কাজটা হবে না। আর ইমানদার পৃথিবীর অন্য গুনাহগুলো ভুল করে করে ফেলতে পারে। পৃথিবী একটা ইমানদার লোক ভুল করে কারো একটা পেঁপে চুরি করে নিয়েছে, কারো কাছে কোন একটা মাঠে বেগুন তুলে নিয়েছে, পরে সে ভুগছে। ইমানদারের দানা ভুলবশত হাজারো গুনাহ হতে পারে, কিন্তু ইমানদার নামাজ ছাড়ার মতো গুনাহটা করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন as-সালাত 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 as-সালাত। হে বিশ্ববাসী, চলে গেলাম দিয়ে গেলাম সালাত সালাত সালাত, একটু আঁকড়ে ধরে থাকিও। বন্ধুরা আমার, একটা কথা মাঝে আবার বলেনি প্রসঙ্গবিহীন, যারা শুধু জুমা পড়ে আর বাকি 34 ওয়াক্ত নামাজ পড়ে না, 35 ওয়াক্ত আছে সপ্তাহে, শুধু একটা দিন জুমাটা পড়ে, ওই লোকটা বেনামাজি 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 ফজর পর্যন্ত বলা যাবে লোকটা বেনামাজি। কারণ ওর ধারণা আমি জুমা পড়েছি মানে মোটামুটি নামাজটা পড়ি, হবে না। বরং জেনে নেন এর হাসর হবে ফেরাউনের সঙ্গে। মুফাসসিররা বলছে কেন হবে, মানে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করেছিল কে? একজনই, সে হলো ফেরাউন। আল্লাহ বলছে মেয়েগুলোকে ছেড়ে দাও, ছেলেগুলোকেও ছেড়ে দাও, জবাই করিও না। আর ফেরাউন বলছে ইস্তাহিউনা আবনাকুম ওয়া ইযাববিহুনা নিসাআকুম, তোমরা মেয়েগুলোকে কেটে ফেলো, ছেলেগুলোকে বাঁচিয়ে রাখো। আবার কিছুদিন পর ফেরাউন আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করেছে যে তোমরা ছেলেগুলোকে ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম, ছেলেগুলোকে কেটে দাও, মেয়েগুলোকে বাঁচিয়ে রাখো। নানান ধরনের আল্লাহর বিরুদ্ধে একজনের রাজনীতিকে নেমেছিল, তার নাম হচ্ছে ফেরাউন। আর বিশ্বে কোনো নবী বলে নাই শুধু জুমা পড়লে নামাজি হবে। নবীজি বলেন নাই, সাহাবা বলেন নাই, খলিফা বলেন নাই, ইমাম বলে নাই, মুয়াজ্জিন বলে নাই, হাজি বলে নাই, বক্তা বলে নাই, বাপ বলে নাই, মা বলে নাই, নানি বলে নাই, দাদি বলে নাই, মুন্সিতে বলে নাই, মক্তবে বলে নাই, মাদ্রাসায় বলে নাই, খুতবাতে বলে নাই, জলসায় বলে নাই। এরা কত বড় ফেরাউন, নিজে নিজে আইন তৈরি করেছে। আল্লাহ তোর আইনকে তুচ্ছ করে উড়িয়ে দি, সপ্তাহে একটা টিপ মেরে দিব। আল্লাহ বলছে খালি একবার আয়, পিটিয়ে ফেরাউনের দলে তোকে ভরে নিব। কারণ আমার আইনের উপরে আইন তৈরি করবি, আমার রসুলের আইনের উপরে রসুল তৈরি করবি। অতএব শুধু জুমা পরে বেনামাজি 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 বেনামাজি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তুই যদি মুত্তাকি হতে চাস তাহলে 5টা আমল করতে হবে। 1 নম্বরে দান করতে হবে, 2 নম্বরে সালাতের কাতারে দাঁড়াতে হবে। আপনাদের দিকে তবলিগ জামাত আছে? তবলিগ জামাত আসে না? আমাদের দেশেও আছে। একটা জামাত এসছে, সৌদির জামাত, গুজরাটে আছে। তো ওই জামাতটা দেখছি যে সৌদির লোক তো আর গুজরাটের লোক খুব আদর করে করে খাইয়েছে, ভালো ভালো খাবার। তো একজন ভালো বিজনেসম্যান ছিল মদিনার, একটা ভিজিটিং কার্ড দিয়ে গেছে যে যদি কোনোদিন হজ বা উমরায় যাও তো দেখা করবে। ই বিচারা কার্ডটাকে ভালো করে রেখেছে, আল্লাহ তৌফিক দিয়েছে তো উমরা করতে গেছে। কার্ডটাকে নিয়ে ধরে 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 ওর দোকানে গেছে। তো দোকানে যে 4-5টা কর্মচারী কাজ করছে, ওর মধ্যে 2-1 উর্দু হিন্দি জানে। তো জি বলছে दुकानदार है, मालिक है। तो वैसे बोलছে कहाँ के? तो बोला इंडिया के। वो तो मकान में है। मकान माने घरे बासाय আছে। तो मकान किधर है? इधर चले जाओ, सर जाके वहाँ में मकान में है। সোজা চলে গেছে খুঁজতে খুঁজতে, কাঠ দেখে দেখি ওর ঘরে। তো ঘরের দৌড়ে 2টো লোক আছে কাজ করছে, আর ড্রাইভার। তো বলছে মালিক হ্যাঁ? দেখে তো जो दुकान में है। কি ফেরে পড়েছে বলতো? এরা বলছে দোকান में है, ওরা বলছে মকান। মকান দোকান, দোকান মকান। খালি হাঁটছে আর রোদে, মদিনায় তাপ, বিচারা খুঁজে পায়নি। অনেকক্ষণ থেকে খুঁজেছে, পায়নি। ক্লান্ত হয়ে এসে আজান হচ্ছে মসজিদে নববীতে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও তখন ওর মনকে বলছে কি দরকার ওকে খুঁজে পেলাম আর না পেলাম, আমি যে কাজে এসেছি নামাজ ছাড়বো না। তাড়াতাড়ি উজু করে সুন্নত নামাজ পড়ছে। তো দেখছে ও যাকে খুঁজছিল সে আবার সামনে কাতারে।
বুঝতে পেরেছেন কিনা? পেয়ে গেছে। ফরজ নামাজ যখন হলো তো মুসাফা করে দুজনকে বুকে জড়িয়ে ধরে, মদিনার লোক, চলেন মেহমান হতে হবে, যেতে হবে, টানাটানি করে নিয়ে গিয়ে হোটেলে এই খান ওই খান, কিনা এই কোল্ড ড্রিঙ্কস দে, এই চা দে, এই বিরিয়ানি নিয়ে আই। তো এই জোরে একটা নিঃশ্বাস ছাড়ছে, ওহ যা হয় ভাই, এরকম কি ব্যাপার? তো বলছে দোকান আর মাকান করেছি 2.5 ঘন্টা। বুঝতে পেরেছেন না? আপনাকে খুঁজছি 2.5 ঘন্টা, দোকান মাকান, মাকান দোকান। তো মদিনার লোকটাকে কি বলছে দেখেন, দেখেন কথাটা কত যোগ্য কথা। বলছে ভাইয়া, যদি কোনো গ্রামে, কোনো শহরে, কোনো বস্তিতে কোনো মুমিন মুত্তাকিকে আপনি খুঁজতে যান, তাহলে তাকে দোকান আর মাকান, মাকান আর দোকান করাটা বোকামি। কারণ ওই জায়গায় যদি খুঁজতে যান, সে 3 নম্বর কোনো কাজে চলে গেছে, হতে পারে বাড়ির জন্য হাটে গেছে, কিংবা দোকানের জন্য, অন্য কোনো মালের জন্য বেরিয়ে গেছে, কর্ম ছেড়ে কিছুই জানে না, তাহলে লোকটাকে পেতে কঠিন হবে। যদি কোনো লোককে কোনো গ্রামে গিয়ে খুঁজতে হয়, তার একটাই রাস্তা হচ্ছে আপনাকে আজানের টাইমে মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকতে হবে। আজান হয়ে গেলে মুমিন যেখানেই থাক না কেন মসজিদের গেটে ঢুকবে, তুমি সহজে পেয়ে যাবে। আমি কাজে ছিলাম, আজান শুনে মসজিদের দিকে দৌড়ে আসলাম। একটা মুমিনের প্রতীক চিহ্ন হচ্ছে, হয় সে গ্রামে থাকলে মসজিদে পাওয়া যাবে, না হয় বিদেশে সফরে চলে গেছে আর পাওয়া যাবে না, আর না হয় বিছানায় রুগী হয়ে পড়ে আছে। সাহাবীদের ভিতরে যদি কাউকে মসজিদে না পাওয়া যেত, সাহাবীদের ভিতরে যদি কাউকে মসজিদে না পাওয়া যেত, তারা কি কি চিন্তা করত? 1 নম্বর চিন্তা করত, নিশ্চয়ই বিদেশে কোনো কাজে চলে গেছে। 2 নম্বর চিন্তা করত, নিশ্চয়ই অসুখ হয়ে বিছানায় পড়ে আছে, মসজিদ আসার ক্ষমতা নাই। আর 3 নম্বর চিন্তাটা করত, না জানি কালেমা ছেড়ে দিয়ে মুরতাদ মুশরিক হয়ে গেছে নাকি। কত নিচ মানের চিন্তা করত মসজিদে না এলে। অতএব মুমিন মুত্তাকি সালাত আদায় করবি। কয়টা হলো? মাল দান করবে, সালাত আদায় করবে। কয়টা হলো? 2টা। টোটাল ধরলে 7টা, ইবাদতের 2টা হলো। জি। টাইম কয়টা হলো? টাইম কয়টা হলো? কথা বলে না। চাচা বলতে যে জীব আটকে গেছে, যে মিথ্যাটা বলবো না সত্যটা বলবো। আজি ভাই মাঝে একটা কথা 2 মিনিট আমি ব্যক্তিগত আমার জন্য টাইম নিচ্ছি, আমার নিজের জন্য 1 মিনিট নিব না। আপনাদের দেশের বক্তারা যারা বড় বড় বক্তা, কম মিনিট বকে, হ্যাঁ 1 ঘন্টা কেউ বকে না, 40 মিনিট পার করে না। আর আমি বিদেশি বলে খালি হ্যাঁ 2 ঘন্টা। আপনার নানা হয় কোন বক্তার নামটা বলেন? হ্যাঁ আমি বিদেশি বলে যত কিরানি আমার চলছে। আচ্ছা উঠিয়েন না। 2টা হলো, একটা হলো কি মাল দান করবে, 2য় নামাজ পড়বে, 3 নম্বর ওয়াতাজ যাকাত, এরা যাকাত দেবে। মুমিনরা কি করবে? যাকাত দেবে। মালকে কোনোদিন এরা নোংরা রাখবে না। কথা বুঝাতে পারলাম? আর হ্যাঁ না বলে না? আপনারা একটু আওয়াজ দেন, তবেই তো মরা রোগীর চিকিৎসা হয়। তাহলে 3খানা হয়ে গেল। জাকাতের ব্যাখ্যাতে গেলাম না, সত্য করে শুধু বললাম জাকাত মানে হচ্ছে সাবান, সাফ করনে ওয়ালি, পাক করনে ওয়ালি জাকাতের আবিধানিক অর্থ। আমার বছরের টোটাল মালকে যদি পাক করতে হয় তো জাকাত দিতে হবে। মুমিন কোনোদিন না পাক জিনিস ব্যবহার করবে না। ওয়াতাজ যাকাতা। 3-4 নম্বরে আল্লাহ বলছেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। এটা ভালো করে শুনেন, এটা 2 মিনিট ব্যাখ্যা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুত্তাকির মানে আমলের গুণ হবে
4 নম্বর গুণ হবে, অর্থাৎ 9 নম্বর গুণ হবে। সে যখন কারোর সঙ্গে কোনো চুক্তিতে আবদ্ধ হবে, ওয়াদাতে আবদ্ধ হবে, কারোর সঙ্গে কোনো লেনদেনের ব্যাপারে, এই জমিটা আমি তোমাকে দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ ভাই, তোমার সঙ্গে আমার 20 লাখ টাকা দাম হয়ে গেল। এবার গভীর রাত্রিতে কেউ যদি এসে 50 লাখ বলে, তো 20 লাখই ও দেবে, মুমিনের সঙ্গে চুক্তি ভঙ্গ করবে না। আপনাদের দেশে কি হয়ে গেল? কি শুনি? আমি নিজে খাইও না, কাউকে খেতে দিও না। স্টেজে যদি কেউ খায়, ইন্ডিয়াতে বুঝতে পারো, ওকে ভাগাতে নিয়ে যায়। এতগুলো লোক এরা পাপ করে এসছে, নিয়ে যান সামনে থেকে নিয়ে যান। আর এখানে কাউকে খেতে দেবেন না, কিন্তু আমি নিজে ওই দেয়ালের পাশে বসে 2টা কি সাবার করে দেব, বিসমিল্লাহ। আচ্ছা, আমি কাশছি তো, ওই জন্য ইনি ভাবছেন হয়তো যে গরম চা দিলে ভালো। কি হলো? মানা করছি তো, বলছে খা। কেমন জবরদস্তি, চিৎ করে ফেলে পাইপ লাইন দিয়ে ভরবে নাকি আল্লাহ জানে। খাবো না, আমি কারোর সামনে খাই না। তো এবার শুনেন, ওয়াদা পূরণ করবে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, 10 বছর আগে কেউ আপনার একটা জমি কিনেছে 8 লাখ টাকা দিয়ে, ওর সঙ্গে ওটাই ফাইনাল, পুরো টাকা দিয়ে দিয়েছে, বিচারা খরচা ছিল না, যে রেজিস্ট্রি করতে পারেনি, করবো করে এই বছর বলছে খালু তো রেজিস্ট্রিটা করে দেন। তো খালু গাল চুলকেছে, এরকম মাল আছে আপনাদের দিকে? আরে হ্যাঁ না বলে না? আবার টাকা নিয়েছে, হয় কি হয় না? বন্ধুরা আমার, ওয়াদায় আবদ্ধ হয়ে গেলে মুমিন অটল হয়ে যাবে। এবার চলেন একটা ঘটনা শোনাই। ঘটনাটা হলো, আল্লাহ রসুল কাকে বললেন আগামী জিহাদে তুই মরবি? বলেন উমাইয়া। ওরই ঘটনা শুনেন, একসঙ্গে 2টো পেয়ে যাবেন। মরলো, ওয়াদা পূরণ হলো, একজনও উঠবেন না, এটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। ওই উমাইয়া আব্দুর রহমান, সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ, ওই উমাইয়ার কাছে গিয়ে বলছে, ভাই কিছু ধার দাও, টাকা ধার দাও, টাকাই বলছি, টাকা ধার দাও। তো উমাইয়া তখন নিজের শরীরকে দুলিয়ে বলছে, তোকে ধার দিলে তো লস, আমার হচ্ছে সুদের ব্যবসা, আর তুই কালেমা পড়ে নিয়েছিস, নবী মোহাম্মদকে নবী বলে মেনে নিয়েছিস, তুই তো সুদ দিবি না, তাহলে তোকে কি করে ধার দি ভাই, এত বড় লস করা কঠিন হয়েছে। আব্দুর রহমান পাল্টা উত্তরে বলছে, দিবি দিবি, না দিবি না দিবি, না খেয়ে মরে যাব, সুদ দিব না। এবার তুই ভাববা, একটু কাফেরের জামানায় কাছাকাছি মানুষ, তো উমাইয়া ভেবে দেখে, না দিলে চোখে চোখে তাকাবো কি করে, জাগা দি। তখন আব্দুর রহমানকে বলছে, আব্দুর রহমান দেখ, তুই বিপদে পড়েছিস, তো আমার কাছে এসেছিস, তা তোকে তুই যত টাকা চাবি আমি দিব, তোকে সুদ লাগবে না, কথা ক্লিয়ার। কিন্তু একটা কথা তোকে আমাকে ওয়াদা দিতে হবে। কি ওয়াদা? আমি যেদিন বিপদে পড়বো খুব, তুইও আমাকে উদ্ধার করবি, তোর যতটা ক্ষমতা আছে জান দিয়ে যতদূর পারবি। ঠিক আছে করবো, কথা দিলাম, তুই আমাকে দেখবি তো তোকে দেখবো না, এটা তো স্বাভাবিক কথা। কথা বুঝতে পেরেছেন? তাহলে আব্দুর রহমান কি করলো? ওয়াদা করে ফেললো। বাস, চলেন উমাইয়ার ঘরে আবার যায়। ওর বিবি কে বলল, তোমার আর কথা বলে না, তোমার আর উপায়। উমাইয়া খানিকক্ষণ ঝিম মেরে থেকে দম নিয়ে একটু লড়ে উঠে চটে বলছে, খেপি এই লেগেই বলে, বেটি ছেলে তোর বুদ্ধি কম, তোর হুঁশ আছে, আমি জিহাদে যাব না, তা মরবো কি করে? ওটাই ফাইনাল করে নিলে জিহাদে যাব না। বন্ধুরা আমার, কয়েকদিন পর ওহুদের ডঙ্কা বেজে উঠল। ওহুদের যুদ্ধ, সাজো সাজো সৈন্য সাজো, চারিদিকে তোলপাড় চলছে। হুজুর, ওহুদে হয়েছিল না, বদরে, বদরে ডঙ্কা বেজে উঠল, সাজো সাজো সাজো, চারিদিকে যেন সব তৈরি হয়ে গেছে। হযরতে বেলাল আর আল্লাহ রসুল
314 জনকে নিয়ে বদরের ময়দানে হাজির হয়েছে। আর ওই দিকে উমাইয়া এসেছে। উমাইয়া আবার উঁটটাকে কাছে রাখছে, সবসময় উঁটের দড়িটাকে নিজের কাছে ধরে রাখছে, যেহেতু আর কথাটা বারবার মনে পড়ছে, আগামী জিহাদে তুই মরবি, এ তো জিহাদ শুরু হয়ে গেল, আজকে মরার ডেটটা আমার হবে, তাহলে কি করা যায়, কি করা যায়, গতিগম্য খারাপ বুঝলে পালিয়ে যাব। বদরের জন্য যখন তারা বের হয়ে আসছে, তখন উমাইয়া চাদর ঢাকা শুয়ে গেছে। উমাইয়া চাদর ঢাকা শুয়ে গেছে, তো সব কাফেররা এসে জড়ো হয়েছে, এক জায়গায় জড়ো হয়ে যাবে। এই রয়েছে, অমুক আছে, আছে, ও আছে, ওই আছে, ওই আছে, আবু সুফিয়ান সব গুনছে কে আছে না আছে। এই উমাইয়া কই রে, উমাইয়া কই? দু চারজন আসেনি, আসেনি। এই যা তো ডেকেলে, দুজনকে পাঠিয়ে দিলে, ঘরের দরজা থেকে ডাকছে, উমাইয়া। চাদরের ভিতর থেকে বলছে, বেরাম। কেমন চলছে দেখ, ওকে জবা ডাকছে উমাইয়া, উত্তর বলছে বেরাম। এখন সময় এরা তিনটি কথা বলে দিল। এই দুজনে বলল, উমাইয়া রে, তোর মতো বীর যোদ্ধাটা যদি ব্যারাম বলে, তাহলে তিনখানা কথা শুনেলে, তোদের যত অস্ত্র শস্ত্র সম্পদ আছে মুহাম্মদকে দিয়ে দিগা সাল্লাম, আর তোদের যত বউ বিটি আছে মুহাম্মদকে দিয়ে দিগা সাল্লাম, আর তোদের বাপ দাদার মূর্তিগুলোকে লাত মেরে ভেঙে দিয়ে মুহাম্মদ সাল্লামের দিন কবুল করেলে। উমাইয়া বলছে, কি বললি রে, এটা তো পারা যাবে না। চাদরকে সরিয়ে দিয়ে তলোয়ার নিয়ে বেরিয়ে গিয়ে জিহাদের ময়দানে বা পালাবার রাস্তা খুঁজছে। আর বেলাল যখনই উমাইয়াকে দেখে নিয়েছে, বেলাল আর চোখের পাতা মারে না, খালি উমাইয়ার দিকে তাকিয়ে আছে। মাছে যেমন টোপ দেখে নেয় এমনি করে আছে। উমাইয়া ভিড়ের ভিতরে ভিতরে ডান দিক থেকে বাঁ দিক গেল। বেলাল চোখটা বাঁ দিকে ঘুরিয়ে নিলে উমাইয়া আবার ডান দিকে আসছে, বেলাল আবার ডান দিকে আসছে। বেলালের ভাব ভঙ্গি দেখে উমাইয়া ভেবে নিয়েছে, ওরে বেলাল রে, মনে হয় আল্লাহ একই আজরাইল করে পাঠিয়েছে। বেলাল আবার নিজের তালোয়ারের খাপটাকে ছুঁড়ে ফেলে দিল। আর তালোয়ারটা যখন এরম বের করেছে, তালোয়ারের চিলিক দেখে উমাইয়া ধারাক ধারাক করছে, বাবরে কি হবে। উমাইয়া বেলাল অপেক্ষা করছে, খালি নবীজি একবার লাব্বাইক দেখ। আর যেই জিহাদ শুরু হয়ে গেল, বেলাল কিছুই মানে না, ভিড়ের ভিতরে ঢুকে বেঈমান তোকে দুনিয়া ছাড়িয়ে দিব এই বলে দৌড়তে শুরু করেছে। এবার উমাইয়া দেখছে গতিগম্য খারাপ, উঁট তালোয়ার ফেলে দিয়ে পাগলার মতো মরুভূমিতে দৌড়ছে। একদিকে উমাইয়া ধরে, দৌড়তে 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 উমাইয়া মরুভূমির রাস্তা ধরে নিয়েছে, পেছনে বেলাল ধরছে, কতক্ষণে বেঈমানকে দুনিয়া ছাড়াবো। আর এই অবস্থাটা কে দেখে নিয়েছে? আব্দুর রহমান দেখে নিয়েছে। কেন? ওর সঙ্গে কথা আছে, বিপদের সময় তুমি আমাকে বাঁচাবে। আব্দুর রহমান নিজের তালোয়ারটা ফেলে দিয়ে দৌড়তে দৌড়তে জান দিয়ে, ওয়ালমুফুনা বিআহাদিহিম ইযা আহাদু, মুমিন যখন কোনো ওয়াদা করে ফেলবে, ওয়াদা খিলাফ করা যাবে না। তাহলে আমি মুমিন থাকবো না, আমি মুত্তাকি থাকবো না, আল্লাহর নজরে আমি নোংরা হয়ে যাব, ওয়াদা রাখতেই হবে। দৌড়তে 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 বেলালের আগা মারলো কোন রকম। উমাইয়া যখন দেখে নিলে যে আব্দুর রহমান এসেছে, আর দৌড়তেও পারছে না, উবুর হয়ে পড়ে গেল বালুর ওপরে। বেলাল এমনি করে মাথার তলোয়ার তুলেছে, আর যেই তুলেছে আব্দুর রহমান উমাইয়ার উপরে শুয়ে গেছে। আর বেলাল তলোয়ার মারতে পারলো না, হাতটাকে ওপর দিকে তুলে নিল। কিন্তু বন্ধু, বেলাল কত চালাক, বেলালের বুদ্ধি কত তীক্ষ্ণ, বেলাল কত সুন্দর বুদ্ধি অবলম্বন করলেন। উমাইয়ার সঙ্গে ঘন কথা বলতে শুরু করেছে। ঘন কথা বুঝেন? ওস্তাদ আমার একটা ভুল ধরে ফেলেছে আয়াতে, তো উনি এখানে বলছে, তো আমি ভাবছি যে আমি অপমান হয়ে যাব, তো অন্য কথা বলছি না, কেন মাইন্ডটাকে সরাচ্ছি যে আমি এই হয়েছে ওই হয়েছে, কারণ এই মাইন্ডকে সরানো। ঘন কথা কিছু থাকে, যখন মানুষ খুব ঘন কথা বলে তখন মানুষের মাইন্ড চেঞ্জ হয়। তো উবুর হয়ে পড়ে আছে কে? উমাইয়া। তার উপরে আছে কে?
আব্দুর রহমানকে বেলাল বলছে, হ্যাঁ ভাই তুমি তো মমিন, তোমাকে তো ওয়াদা রাখতেই হবে, কারণ তোমাকে তো ওয়াদা রাখতেই হবে, কারণ তুমি তো মমিন থাকবে না, কারণ তোমাকে তো কাজ করতেই হবে, তুমি ভালো কাজ করেছো, কারণ তুমি তো কোরআনের হুকুম তোকে মানতে হবে। এটা বলছে মুখে, আর তালোয়ারটা বালুর ভিতরে ভরে দিয়েছে। কখন আব্দুর রহমান দেখতে পায়নি, ভিতর দিক থেকে কাজ করে দিয়েছে। রসুলের কথাও সত্য হলো, আগামী জিহাদেও মরলো, আর আব্দুর রহমানের ওয়াদাও পূরণ হলো। মুসলমান ওয়াদা করে কোনোদিন ফেল করতে, কয়টা হলো? 9টা হয়ে গেল। 10 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। 4 জন, 5 জন, 6 জন, 6 জন উঠেছে। এরা নিজেদেরকে চালাক মাল মনে করছে। এদের ব্যাখ্যাটা খানিক করে দেবো, দেখবেন এরা কত পাগল। জি, গোটা বোতলে আর দামি আতর ভরেছে, খালি ঝিপনিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ঘর করছে। এটা বিপদটা কি হবে? যে কোনো সময় পড়ে যেতে পারে। শেষ দোয়াটা না নিয়ে মজলিস ভাঙার দোয়া পর্যন্ত থাকছে না। এর থেকে বড় পাগল আর কাউকে দেখিয়ে নাই, মালগুলাকে দেখলেন। এরা নিজেদেরকে চালাক মনে করে কেটে পড়ে, আল্লাহকে বোকা বানাতে চায়, ও নিজেই বোকা। আচ্ছা, ঝড়ে বক পড়ে, ফকিরে কেরামতি বারে, বুঝেছেন? বকটা ঝড়ে পড়েছে, ফকির বলছে আমার কেরামতিতে পড়লো। আমার জীবনে ওরকম একটা ঘটনা হয়েছিল আর কি। আল্লাহর কসম, আমি কারোর জন্য বদদোয়া করি না, আস্তাগফিরুল্লাহ বলে জীবনে করিনি, করবো কেন? আমরা বদদোয়া করি যারা দিনের ওপরে অত্যাচার করছে তাদের ওপরে, সেরকম লোক আছে। তা আমি একটা জালসায় বলেছিলাম, 2-4টা লোক উঠে গেছেন কোথায়? আল্লাহকে বোকা বানাইছেন, আল্লাহ আপনাকে বোকা বানাবে। বিচারা ঢালায় রাস্তায় উবুর হয়ে পড়ে নাক ফেটে গিয়ে হসপিটাল চলে গেল। বাড়ি যাওয়ার কথা ছিল, কোথা গেল? 28 দিন পর ঘর ঢুকছে। তাহলে জালসা থেকে ফিরতে কদিন লাগলো? 28 দিন। তো বেশি চালাক হয়েন না, বাড়ি যেতে দিবেন আল্লাহ, পাইতারা ঠান্ডা করে দেবে এই রাস্তাতে। খুব চালাকদের খুব চাল আছে, হ্যাঁ। আবার রসও বের করে নেবে, টাকা পয়সা। চুপ করে বসেন, টোটালটা বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আমার একটা বক্তব্য আছে, ইউটিউবে সার্চিং দেবেন, আমার নাম দিয়ে ধৈর্য লিখে দিবেন। 2.5 ঘন্টা আছে। সবর কাকে বলে, ধৈর্য কাকে বলে, তার মানে ধৈর্যের ওপরে বক্তব্য দিতে গেলে লম্বা টাইম হয়ে যাবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোরা ধৈর্যশীল হবি বিপদে আপদে এবং জিহাদের ময়দানে। মুমিন কোনদিন ধৈর্য হারাবে না। সবর করনেওয়ালা হতে হবে। হাজি, সুখে সবর বেশি কঠিন না দুঃখে সবর বেশি কঠিন? দুঃখে আমার কিছু নাই, ধৈর্য ধরেছি, আর বেশি মাল হয়ে গেলে আবার আল্লাহকে ভুলে যায়, এটা বেশি কঠিন। দেখবেন সবরের ওপর একটা বই আছে, ইমাম গাজ্জালী আলাইহির রাহমাত, উনি বলেছেন পাওয়ার পর সবরের নাম হবে শুকরিয়া। এই শুকরিয়াটা কেউ করতে পারে না, আর না পাওয়ার অবস্থায় হবে সবর। শুকরিয়াটাও সবর, কিন্তু বুঝে না মানুষ যে শুকরিয়ার সবর কি। অতএব ধৈর্য ধারণ করতে হবে, বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে এবার টোটাল চলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। মাল দান করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, এবং বিপদে আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 10টা কথা বলার পর শেষ ভাষাটা আল্লাহর শুনে যান। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো সত্যবাদী আর এরাই মুত্তাকি।
আজকের বক্তব্য ছিল প্রকৃত মুত্তাকি কে। 1 মিনিট টাইম নিচ্ছি, তারপর আবার দুটো কথা বলবো। প্রকৃত মুত্তাকি ওই যার ভিতরে 10টা গুণ থাকবে। টোটাল বক্তব্যটা বলছি। মুত্তাকি সাবজেক্টটা এত গুরুত্ব এত সুন্দর যে আল্লাহ আমাদেরকে বছরে একবার মুত্তাকি বানিয়ে নেন রোজার ভিতর দিয়ে। আর এই মুত্তাকিত্বটাকে যদি আপনাকে আমাকে রাখতে হয় তা আমাদের 10খানা গুণে গুণান্বিত হতে হবে। একটা হলো আমল 5টা, একটা হলো ঈমান 5টা। এই 5টা 10টা যখন টোটাল হয়ে যাবে, আল্লাহর ভাষা উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্যবাদী। আর উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। তো আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি বানিয়ে নেন। এখন এটা যুব কমিটির তরফ থেকে হয়েছে। আমি আপনাদের কাছে 3 মিনিট টাইম নিচ্ছি। এই যুব কমিটি যে ছেলেগুলো আছে তাদেরকে বলছি, পুরো প্যান্ডেলটা যতটা কাপড় নাই আপনারা ব্যাগগুলো নিয়ে ওটা ঘেরে নেন। ব্যাগ নিয়ে সবাই বা চাদর নিয়ে ওখানে দাঁড়িয়ে যান। মা বোনদেরকে বলছি, দেখেন আপনারা একটা আয়াতের ব্যাখ্যা শুনলেন। এই আয়াতের ব্যাখ্যাটা কে দিল? আপনাদের এই অর্থই দিয়েছে। আজকে যদি এই যুবক ছেলেগুলোকে, তফসির কমিটির ছেলেগুলোকে আপনারা একটু তুলে ধরেন, পরবর্তীতে এরা আরও বড় বড় আলিম এনে আপনাদেরকে উপহার দিতে পারবে। আর আপনারা এর থেকে অনেকটা লাভবান হতে পারবেন। বিধায় আমি বিদেশি মেহমান আগামীতে আর আমার আল্লাহ এই বাংলাদেশে রুজি রেখেছি কিনা আমি জানি না, তো আমি একটু আবদার করে বলে যাচ্ছি, 200, 500, 200, 500, 100, নিম্নে 50 টাকা। যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি 1 টাকাও দেবেন, না থাকে তো আমি আপনাদের কাছে আবদারের হাত বাড়ালাম, 200, 500, 100। যদি না থাকে 1 টাকাও দেবেন, চাদরে দিয়ে তারপরে যাবেন। এখন আমি আপনাদেরকে দোয়া পড়ে ছেড়ে দিব, কিন্তু নিজের দায়িত্ব মনে করে প্রত্যেকে চাদরে দেবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। আপনারা পাঠান ওখানে চাদরগুলো, আপনারা বসে আছেন, বলেন। ছেলেদেরকে বলছি, যুবক কমিটি বাবা তোমরা চাদর নিয়ে রেডি হও। কে কে টাকা দিয়ে যাবেন একবার হাত তোলেন তো, হাত তোলেন। ইনশাআল্লাহ সবাই হাত তোলেন। 1 টাকাও তো দিতে পারবো, মাশাআল্লাহ। এনারা টাকা আবার দেবেন, তাহলে আপনারা চাদরগুলো রেডি করেন। ওই দিকে যেতে হবে রে বা, একদম শেষ দিকে যাও, তাড়াতাড়ি 1 মিনিট টাইম দিচ্ছি, 1 মিনিট, শেষ দিকে যাও। এদের টাকার দরকার নেই নাকি রে বাবা? যাও, এতগুলো লোক ওয়াদা করেছে। দেখেন ওইদিকে চাদর আছে, আপনি আপনার টাকাটা নিজের দায়িত্ব মনে করে দিয়ে যাবেন। ভিতরে ঢুকতে হবে না, তোরা বাইরে থাক রে বাবা, কথা কম বুঝে। লোক উঠতে লাগলে লোক হইল। সকলে আমার সঙ্গে দোয়াতে শরীক হন। এই আল্লাহ, আমরা আজকে যে বিষয়ে বক্তব্য রাখলাম মুত্তাকি, তুমি আমাদেরকে মুত্তাকি বানিয়ে নাও।